মুসনাদে আহমদ শরীফের 2172 নম্বর হাদিসে আল্লাহর রসুলের খানা হাদিস এসেছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান ব্যক্তি যদি অন্য কোনো মুসলমান ব্যক্তির টাকা পয়সা ধন দৌলত সোনা দানা যা কিছু আছে, এখানে মুসলিম উল্লেখ করা হয়েছে, এখানে মুসলিমের মধ্যে শ্বশুর আছে শাশুড়ি আছে, অর্থাৎ সকল মুসলমান, যদি আপনি কারোর কাছ থেকে কারোর মনের সন্তুষ্টি ছাড়া যদি আপনি কোনো কিছু দাবি করেন, তাহলে আল্লাহর রসুল বলেন এটা সম্পূর্ণ হারাম, এটা কোনোভাবেই হালাল নয়। এরপরে সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2578 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4895 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, এই দুইটি কিতাবের মধ্যে হাদিসে মোবারকানে এসেছেন, ইফতার বা টাকা অথবা যে কোনো সই সম্পত্তি দাবি করে কনের পরিবারকে কষ্ট দেওয়া অনেক বড় একটি জুলুম, অনেক বড় একটি জুলুম। আমি গত জুমায় শুধু একদম শর্ট করে বলে দিয়েছিলাম যে হারাম, এটা করবেন না, কিন্তু অনেকেই অনেক কিছু মনে করে ফেলেছেন, আমি ভেঙে বলি নাই। শুনেন, এটা আল্লাহ রসুল বলেছেন, এটা কি কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া, তার কাছ থেকে কোনো কিছু আদায় করা, কি এটা ওই ব্যক্তির উপর জুলুম করা হয়েছে। এরপর এবারত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের মনে কষ্ট দিয়ে জুলুম করে, তার কাছ থেকে অন্যায়ভাবে জবরদস্তি করে কোনো কিছু আদায় করতে চায়, কিয়ামতের কঠিন ময়দানে তার অবস্থান হবে খুব ঘোর অন্ধকারের মধ্যে, তার কবর হবে অন্ধকার সমূহ। নাউযুবিল্লাহ পড়েন। এরপর সূরাতুন নিসায়ের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, হে মুমিনগণ, তোমরা পরস্পর একে অপরের টাকা পয়সা ধন দৌলত সোনা দানা কোনো কিছুই অন্যায়ভাবে গ্রাস করিও না। এটা সূরাতুন নিসায়ের 29 নম্বর আয়াত, শুধু আপনারা একটু খেয়াল করেন, এরপর আমি কালেকশনটা করে নেব ইনশাল্লাহ। এই আয়াত জোর করে শর্ত দিয়ে, সামাজিক পারিবারিক চাপ দিয়ে পরের বাড়ি থেকে ইফতার দাবি করা বা কোনো কিছু দাবি করা, কাঠমাল টাকা পয়সা অনেক কিছু ফার্নিচার দাবি করা, এটা অনেক বড় একটি অন্যায় এবং অনেক বড় একটি জুলুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস মোবারক কিন্তু এর আগের আয়াতে সূরাতুন নিসায়ের 29 নম্বর আয়াতের অংশের তাফসীরের মধ্যে এসেছে। এরপর সূরাতু আন-নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এবারত পড়ছি না, আল্লাহ বলেন, ইসলামে স্ত্রীর ভরণ পোষণ সব কিছু যা যা লাগে স্বামীদের। এরপর বলা হয়েছে খাবার পোশাক পরিধানের যা কিছু লাগে সব কিছু স্বামীদের। শ্বশুরের উপর জামাইকে খাওয়ানোর মতো কোনো দায়িত্ব আল্লাহ নির্ধারণ করেন নাই। বুঝতে পেরেছেন আপনারা? সবাই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? সবার ভুল ধারণা ভেঙে গেছে তো? শুধুমাত্র এইটুকুই আপনাদেরকে জানানোর ছিল, কারণ আপনারা অনেকেই ভাবছেন যে হুজুরে এটা নিজে থেকে বললো নাকি। কারণ এটা নিয়ে শুধু আমাদের এখানে হয়তো হয় না, আমাদের এখানে হয়তো হয় না, কিন্তু অনেক জায়গায় মেয়ের সংসার ভেঙে যায়, অনেক জায়গায় মেয়েকে কঠিনভাবে টর্চার করে, অনেক জায়গায় মেয়েদেরকে এমনভাবে আঘাত করে স্বামীরা কঠিনভাবে টর্চার করে। তো এই জন্য আপনাদেরকে বলা এবং জানিয়ে দেওয়া। তবে যদি আপনাদেরকে, আমি কিন্তু গত জুমাটা বলেছিলাম, আবারও বলছি, যদি আপনাদেরকে হাদিয়া স্বরূপ দেয়, যে মাহে রমজানুল মুবারক উপলক্ষে আমার মেয়ের শ্বশুর বাড়িতে আমার বিয়াইদেরকে, মুরব্বী মানুষ, এদেরকে কিছু ইফতার হাদিয়া দিলাম, তারা খাবে, এটা দিতে পারে, কোনো অসুবিধে নেই, ভেঙে দিলাম।